আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় বায়োলজি অধ্যায়ের ভিউয়ার্স আজকে আমরা শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স একটু লক্ষ্য করো, শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। ভিউয়ার্স, শ্রেণীবিন্যাসের ধাপ মূলত 7টি। ভিউয়ার্স, এই শ্রেণীবিন্যাসের 7টি ধাপ বিদ্যমান। ভিউয়ার্স, 7টি ধাপ একটু লক্ষ্য করো। প্রথম ধাপ হলো আমাদের রাজ্য, যার ইংরেজি প্রতিশব্দ হলো কিংডম। ভিউয়ার্স, পরবর্তীটি লক্ষ্য করো, অর্থাৎ দ্বিতীয় ধাপটি হলো আমাদের পর্ব, ফাইলাম। ভিউয়ার্স, এই পর্বেরই আরেকটি সমর্থক শব্দ হলো বিভাগ, যার ইংরেজি প্রতিশব্দ হলো ডিভিশন। ভিউয়ার্স, পরবর্তীটি একটি লক্ষ্য করো, আমাদের এখানে তৃতীয় ধাপ হলো শ্রেণী। শ্রেণীর ইংরেজি প্রতিশব্দ হলো ক্লাস। ভিউয়ার্স, পরবর্তীটি লক্ষ্য করো, বর্গ। বর্গ যেটা হলো ইংরেজি প্রতিশব্দ হলো অর্ডার। এটি ছিল চতুর্থ ধাপ। ভিউয়ার্স, পরবর্তী অর্থাৎ পঞ্চম ধাপটি হলো আমাদের গোত্র। গোত্রর ইংরেজি প্রতিশব্দ হলো ফ্যামিলি। যারা একই পরিবারের অন্তর্ভুক্ত তাদের একই গোত্রের অন্তর্ভুক্ত বলা হয়ে থাকে। ভিউয়ার্স, তার পরবর্তী ধাপ অর্থাৎ ষষ্ঠ ধাপ হলো গণ, যেটা ইংরেজি প্রতিশব্দ হলো জেনাস। ভিউয়ার্স, সর্বশেষ এবং সপ্তম ধাপ হলো আমাদের প্রজাতি। প্রজাতির ইংরেজি প্রতিশব্দ হলো স্পিসিস। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, আমাদের প্রথম ধাপ হলো রাজ্য, দ্বিতীয় ধাপ হলো পর্ব, তৃতীয় ধাপ হলো শ্রেণী, চতুর্থ ধাপ হলো বর্গ, পঞ্চম ধাপ হলো গোত্র, ষষ্ঠ ধাপ হলো গণ এবং সপ্তম ধাপ হলো প্রজাতি। ভিউয়ার্স, এই যে 1, 2, 3 এইভাবে আমি যে 7টি ধাপ ইংরেজি অক্ষর দিয়ে উল্লেখ করে দিলাম। ভিউয়ার্স, এটা কখনোই এখানে লেখার আইন নেই। তো ভিউয়ার্স, এটা মুছে দিতে হবে, এটা কখনোই লেখা যাবে না। জাস্ট আমরা বোঝানোর স্বার্থে এটা লিখেছিলাম। ভিউয়ার্স, এইবার একটু লক্ষ্য করো, আমরা এই 7টি ধাপকে লেখার সময় একটু বাঁকা করে লিখেছি। ভিউয়ার্স, এইটা কখনো এইভাবে সোজা করে লেখা যাবে না, কারণ এটা আইন বহির্ভূত। এইটা লিখতে হলে এমন বাঁকা করে লিখতে হবে। ভিউয়ার্স, যেমন এখানে আমরা রাজ্য লিখেছি, তার একটু ডাইনে বাঁকা করে লিখেছি পর্ব, তার আরো একটু ডানে লিখেছি আমরা শ্রেণী, তার আরেকটু ডানে বর্গ এবং তার থেকে একটু ডানে হলো গোত্র, আর একটু ডানে হলো গণ এবং সর্বশেষে অনেকটাই ডাইনে হলো প্রজাতি। তো ভিউয়ার্স, এইটা দেখো, এইটার মতো অনেকটা। সো ভিউয়ার্স, এই ধরনের কোনো চিহ্ন বায়োলজি আইনে নেই, অর্থাৎ এগুলো ব্যবহার করা যাবে না। সো ভিউয়ার্স, এগুলা আমাদের বর্জনীয়। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এই শ্রেণীবিন্যাসের 7টি ধাপ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রবর্তন করেছিলেন, যেগুলোকে লিনিয়াসের হায়ারার্কি বলা হয়ে থাকে। 7টি ধাপ। ভিউয়ার্স, এই 7টি ধাপের ভিতরে মোট 5টি ধাপ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ভিউয়ার্স, এগুলো এই নবম দশম শ্রেণীর বইয়ে নেই, এগুলো উচ্চতর ক্লাসের বইয়ে বিদ্যমান, বায়োলজি বইয়ে। ভিউয়ার্স, এই 5টি ধাপ আবিষ্কার করেছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, আর এই 2টি ধাপ আবিষ্কার করেছিল তার ছাত্ররা, অর্থাৎ যারা লিনিয়াসের ছাত্র ছিল তারা আরো 2টি ধাপ আবিষ্কার করেছিল। এই মিলে এই ধাপ হলো 7টি। ভিউয়ার্স, লিনিয়াস 5টি এবং তার ছাত্ররা 2টি, সর্বমোট 7টি ধাপ আবিষ্কৃত হয়, যেগুলো অন্তর্ভুক্ত হয় শ্রেণীবিন্যাসে। সো ভিউয়ার্স, এই শ্রেণীবিন্যাসের বিভিন্ন সংযোজন বিয়োজন আছে। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এই শ্রেণীবিন্যাসে আমাদের এখানে কিংডম আছে, এখানে আমাদের ফাইলাম আছে। ভিউয়ার্স, অনেক জায়গায় এই ফাইলামের জায়গায় লেখা থাকবে সাব ফাইলাম। সাব ফাইলাম, এই সাব ফাইলাম শব্দের অর্থ হলো উপপর্ব। অর্থাৎ ভিউয়ার্স, এইখানে যেরকম ফাইলাম পর্ব, সাব ফাইলাম শব্দের অর্থ হলো উপপর্ব। সো ভিউয়ার্স, উপপর্ব, সাব ফাইলাম। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, তো এগুলোর সংযোজন বিয়োজন আছে। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এই 7টি ধাপের ভিতরে আমাদের বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের সময়ে প্রবর্তিত 7টি ধাপ। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, আমাদের এই রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এই গণ আর প্রজাতি আমাদের সর্ববহুল ব্যবহৃত হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হয়ে থাকে হলো বৈজ্ঞানিক নামকরণে। ভিউয়ার্স, যেমন হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স হলো মানুষের বৈজ্ঞানিক নাম। ভিউয়ার্স, দ্বিপদ নামকরণের আইন অনুযায়ী প্রথম অক্ষরটি
বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার। আর এটা হলো গণ, আর এই প্রজাতি নামের প্রথম অক্ষরটি শুরু করতে হয় স্মল লেটার অর্থাৎ ছোট হাতের। ভিউয়ার্স একটু লক্ষ্য করো, আমাদের এই বৈজ্ঞানিক নামের প্রথম অংশটি হলো গণ, প্রথম অংশটি হলো গণ, আর এই দ্বিতীয় অংশটি হলো প্রজাতি। ভিউয়ার্স এই ছিল আমাদের এই শ্রেণীবিন্যাসের 7টি ধাপ নিয়ে আলোচনা। ভিউয়ার্স এই অধ্যায়েরই আমার বাকি ক্লাসগুলো পাবে আমার পরবর্তী ক্লাসে। ভিউয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, আইসিটি, বাংলা নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।